রাজ্যে পালাবদল হতে তৃণমূল নেতাদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। আর তারপর থেকে রোজই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোলে পড়ে যাচ্ছে। পূর্বতন রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বিভিন্ন পুরুষেরাও পেতেন, এমন অভিযোগ ইতিমধ্যে একাধিক জায়গায় থেকে উঠে আসছে। ধরপাকড়ও শুরু হয়েছে। এবার এই সংক্রান্ত আরো একটি ঘটনা সামনে এসেছে। লক্ষ্মীর ভান্ডার মূলত রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য চালু হওয়া একটি জনপ্রিয় প্রকল্প, যা তৃণমূল সরকারের আমলে শুরু হয়েছিল। কিন্তু সেই প্রকল্পের টাকায় যদি বছরের পর বছর কোনো পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, তাহলে প্রশ্ন উঠবেই। পালা বদল হতেই দেখা যায় বহু এরকম পুরুষ রয়েছেন যারা বছরের পর বছর ধরে মহিলা সেজে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিতেন। ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনার খোঁজ মিলেছে। বিগত 3 বছর ধরে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়েছে বলে অভিযোগ। হিসেব বলছে 2021 থেকে 2024 তার ব্যাংক অ্যাকাউন্টে মোট প্রায় 54,000 টাকা ঢুকেছে। বুঝুন কি ভয়াবহ পরিস্থিতি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, আর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা দুরন্ত কারারের ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছিল। প্রশাসনের নজরে বিষয়টি আসার পর তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে 2021 থেকে 2024 নিয়মিতভাবে ওই অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকেছে। এরপরই উলুবেড়িয়া 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার দুরন্ত কারারকে গ্রেফতার করে রাজাপুর থানার পুলিশ নিয়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, দুরন্ত এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করেছিলেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত। দুরন্ত কারারের দাবি, তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমা পড়ছে সেই বিষয়ে তিনি নাকি কিছুই জানতেন না। বিষয়টি জানতে পারার পর তিনি ব্যাংকে গিয়ে সেই সুবিধা বন্ধ করার উদ্যোগ নেন বলে দাবি করেছেন। তার কথায়, আমার অ্যাকাউন্টে এই টাকা ঢুকছিল সেটা আমি জানতামই না, পরে জানতে পেরে ব্যাংকে গিয়ে বন্ধ করে দিই। তারপরও পুলিশ আমাকে গ্রেফতার করেছে। কি বলছেন অভিযুক্ত ব্যক্তি? দুরন্ত কারার, শুনবো। আপনার কি এই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকেছিল? আপনি কি করেন? বিজেপি করি। বিজেপি করেন? বিজেপি করে আপনার বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? বিজেপির উপরে আমার কোনো অভিযোগ বলতে আমাদের মসজিদ একটা হয়েছে, সেই নিয়ে আমাকে ফাঁসিয়েছে। কোন সাল থেকে বিজেপি করছেন? কারা ফাঁসালো আপনাকে? আমি 18 সাল থেকে। আপনার নামে কি অভিযোগ আছে? তৃণমূল করছে অভিযোগ নেবে? জানা গেছে দুরন্ত এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। সেই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। তারপর লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছিলেন। উলুবেড়িয়া 2 নম্বর ব্লক প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে। এই ঘটনা তদন্তে নেমে দেখা যায় 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওই ব্যক্তির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে। এরপরে ওই ব্যক্তির নামে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে দুরন্ত দাবি, আমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে এটা আমি জানতামই না, জানার পর ব্যাংকে গিয়ে বন্ধ করে দিই। যদিও আজ পুলিশ আমাকে ধরেছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে তৃণমূলের প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন। এখন জানাজানি হতেই নাম কাটিয়ে বাঁচার চেষ্টা করছে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাধুকা বলেন, এইরকম দুর্নীতি পরায়ণ লোকেদের শাস্তির দাবি করছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য প্রভাব খাটানো হয়েছে। ঘটনা সামনে আসার পর এখন দায় এড়ানোর চেষ্টা চলছে বলেও তাদের দাবি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি ঘোষ। দেখব। পশ্চিমবঙ্গে হয়ে গেল পালা বদল। তৃণমূল সরকার থেকে এসলো বিজেপি সরকার। তৃণমূল সরকার একটা সময় মানুষের পাশে দাঁড়াবার জন্য বহু রকম প্রকল্পের দিয়েছিল মানুষকে সেবায়। তার মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভাণ্ডার। আর এই লক্ষ্মীর ভাণ্ডার স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিয়েছিল এবং এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে মানুষ এত বেশি খুশি হয়েছিল
যে পশ্চিমবাংলার লক্ষ্মীরা তাদের সব কিছু মমতা ব্যানার্জির নামে দিয়ে দিয়েছিল, ভোট মানে মমতা ব্যানার্জি। কিন্তু এবারে পালাবদল হলো, আর এই পালাবদলের পর অনেক খোঁজ পড়লো, অনেক জায়গা থেকে অনেক কিছুর খবর এলো, কিন্তু তার সঙ্গে এলো পুরুষ লক্ষ্মীদের খোঁজ। এবারের পালা উলবেড়িয়া 2 নম্বর ব্লকে বাসুদেবপুরের বাসিন্দা দুরন্ত কারার, তার অ্যাকাউন্টে পড়ছিল 3 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা হচ্ছিল, কিন্তু সে নাকি জানতে পারছিল না। সে যখন জানতে পারে তখন সে নাকি বন্ধ করে দেয়। 2021 থেকে 2024 অবধি তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে, এবং পরে যখন জানা যায় তার অ্যাকাউন্টে পুরুষ লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, তখন নাকি সে জানতে পেরে সেটা বন্ধ করে দেয় বলে তার অভিযোগ। কিন্তু তাকে সোমবার দিন পুলিশ প্রশাসন ধরে উলবেড়িয়া আদালতে পেশ করে। যখন সে আদালতে যাচ্ছিল তাকে জিজ্ঞেস করাতে তিনি জানান যে তিনি এসব কিছুই করেননি, তাকে ফাঁসানো হচ্ছে। তিনি আগে ব্যবসা করতেন, এখন তিনি বিজেপি করেন। তাহলে কি বিজেপিটা তার ব্যবসা? আরও নানা ধরনের কথা তাদের সম্বন্ধে শোনা যাচ্ছে, যেটা যেমন তাকে প্রশ্ন করাতে তিনি বলেন যে তাকে কেন ফাঁসানো হলো। তিনি বললেন, না, আমাকে ফাঁসানো হয়েছে। কারা ফাঁসিয়েছেন? না, বিজেপির লোকেরাই নাকি ওনাকে ফাঁসিয়েছেন। এদিকে উনি বিজেপি করেন এবং তিনি পরিচিত ছিলেন আগে তৃণমূলের খুব ঘনিষ্ঠ হিসেবে, এবং যে কারণে তার অ্যাকাউন্টে পড়ছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, যেটা লিঙ্গ চেঞ্জ করে পুরুষ লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছিল। 3 বছর ধরে তার টাকা তিনি উপভোগ করেছেন, আর এখন তিনি বলছেন যে তিনি বিজেপি করেন আর তাকে নাকি ফাঁসানো হয়েছে, এবং যারা ফাঁসিয়েছে তারাও বিজেপি করে এবং তিনিও বিজেপি করেন। তিনি যদি সত্যি বিজেপি করতেন তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য টাকা তিনি নিতেন? এই প্রশ্নের সম্মুখীন তিনি হতে চাইছেন না। তিনি সেই সম্বন্ধে কোনো কথা বলতে চাইছেন না। তিনি বলছেন যে আমাকে ফাঁসানো হয়েছে, এবং আমাকে এইভাবে ফাঁসানো হয়েছে যে আমাদেরই দলের, মানে বিজেপিরই দলের লোকজন বিজেপির লোককে ফাঁসিয়েছে। আর বিজেপির লোক হিসেবে তিনি 2021 থেকে 2024 অবধি তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোগ করেছেন। তিনি স্বীকার করছেন তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পড়েছে। কি করে পড়লো, কেন পড়লো, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবার জন্য গত সোমবার তাকে আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন করা হয়। পুলিশই হেফাজতে পায়। পুলিশ এখন তদন্ত করছে যে এই টাকা কিভাবে তার অ্যাকাউন্টে গেছিল। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।